বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। আজকে আমি তোমাদের রাইট ফর্ম ভার্বস এর রুলস নাম্বার 14 থেকে শুরু করব। তো লেটস স্টার্ট। রুলস 14 এর মধ্যে দেখো দেওয়া আছে যে কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে অতিরিক্ত ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে সিম্পল সেন্টেন্স কি এটা তোমাদেরকে ফার্স্ট জানতে হবে। সিম্পল সেন্টেন্স সেটাই যে সেন্টেন্সটির মধ্যে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট, সে ভার্বটি হবে আবার ফাইনাল ভার্ব। ওকে, তাহলে একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে সাধারণত সাবজেক্ট থাকবে, ফাইনাল ভার্ব থাকবে আর একটা অবজেক্ট থাকবে, তাহলে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্স বলবো। ওকে, তাহলে আমরা দেখি উদাহরণের সাহায্যে। For example, I saw him do it. তাহলে এখানে ডু এ ধরো ব্র্যাকেট থাকলো, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব হিসাবে থাকলো এখানে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, আর অতিরিক্ত ভার্ব হিসেবে ডু থাকতেছে এখানে। ওকে, তাহলে আই স হিম, ডু থেকে ডুইং ইট, আমি তাকে দেখলাম কাজটি করতে বা করতে দেখলাম আর কি। আই স হিম ডুইং ইট। ওকে, নেক্সট রুলস নাম্বার 15 দেখো। রুলস নাম্বার 15 এর মধ্যে বলছে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি শব্দ অথবা কিছু মডাল। মডালগুলোর মধ্যে আছে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ইউজ টু ইত্যাদি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ইত্যাদির পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই শব্দগুলো অথবা এই মডাল অক্সিলারি ভার্বগুলোর পর সব সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, তাহলে আমরা উদাহরণে আসি। যেমন ইউ হ্যাড বেটার গো দেয়ার। তাহলে এক্সাম্পল কারেকশন করলে হবে, দেখো ইউ হ্যাড বেটার গো গোয়িং দেয়ার। ওকে, তাহলে এখানে বলতেছে সূত্র আমরা একবারে বলতে পারি যে মডাল অথবা এই শব্দগুলো ইকুয়াল নো সেন্স অফ ভার্ব, মানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, নেক্সট রুলস নাম্বার 16 দেখো। রুলস নাম্বার 16 এর মধ্যে আছে কোন সেন্টেন্সে উড ডাট থাকলে, যদি সেন্টেন্সটার মধ্যে আমরা উড ডাট লক্ষ্য করি, এই উড ডাট থাকলে সাবজেক্টের পর কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন উড ডাট I go to college। তাহলে উড ডাট আছে সেন্টেন্সটির মধ্যে, উড ডাট আছে, উড ডাট থাকলেই সাবজেক্ট, তারপরে যে সাবজেক্ট পাচ্ছ এখানে, তাহলে লিখো যে উড ডাট আই, তাহলে উড ডাট থাকলেই সাবজেক্টের পর কুড বসাবো আমরা। তাহলে আই কুড go to college। ওকে, তাহলে উড ডাট থাকলে আমরা সাবজেক্টের পর কি বসাবো? কুড। তাহলে উড ডাট আই কুড গো টু কলেজ। এরপর রুলস নাম্বার 17 লক্ষ্য করবা। রুলস নাম্বার 17 এর মধ্যে দেখো সেন্টেন্সে টু বি কিংবা হ্যাভিং এর পর মূল ভার্বের পিপিএফ, পিপিএফ মিন্স পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটা টেন্সে আগেই শিখছো তোমরা।
সেন্টেন্সে আমরা যদি টু বি দেখতে পারি কিংবা হ্যাভিং দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে মূলভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম করে দিব আমরা। এক্সাম্পল দেখো, হ্যাভিং forget she went out। তাহলে এখানে আছে হ্যাভিং দেওয়া আছে, হ্যাভিং কথাটা দেওয়া আছে এখানে সেন্টেন্সটির মধ্যে। হ্যাভিং ফরগেট থেকে ফরগটেন, having forgotten she went out। তাহলে টু বি কিংবা হ্যাভিং এর পর মূলভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে ফরগেট থেকে ফরগট, ফরগটেন, মূলভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম আসলে চলে। ওকে, নেক্সট রুলস নাম্বার 18 দেখো। 18 এর মধ্যে বলছে কিছু ওয়ার্ড যেমন মাইন্ড, ওর, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, could not help, with a view to, look forward to, would you mind, get used to ইত্যাদি পর ব্র্যাকেটের ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে কি করে দেব? আইএনজি করে দেব। এগুলো একটু কিন্তু তোমাদের মেমোরিতে রেখে দিতে হবে। সবসময় প্র্যাকটিস যদি করতেই থাকো, ভিডিওগুলো বারবার দেখবা, ইনশাল্লাহ হয়ে যাবে, তখন মেমোরিতে অটোমেটিক তোমাদের থেকে যাবে। আচ্ছা দেখো এক্সাম্পল, আই ওয়েন্ট টু বাজার উইথ এ ভিউ টু বাই এ কাপ। বাই ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে উইথ এ ভিউ টু, ওখান থেকে আমরা নিলাম উইথ এ ভিউ টু, এই ওয়ার্ডটি আমরা ইউজ করলাম এখানে সেন্টেন্সের মধ্যে। তাহলে দেখো যে এই সেন্টেন্সের মধ্যে যদি এই ধরনের ওয়ার্ড আমরা দেখতে পারি, সেই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে আমরা আইএনজি করে দিব। কারেকশন করো, তাহলে আই ওয়েন্ট টু বাজার উইথ এ ভিউ টু বাই থেকে বাই এ কাপ। ওকে, নেক্সট রুলস নাম্বার 19 এর মধ্যে দেখো বলছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফেন্সি, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই ইত্যাদি ইত্যাদি পর ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম উই গো দেয়ার। তাহলে কারেকশন করো এখন ভার্বটা, ইট ইজ হাই টাইম উই গো থেকে ওয়েন, পাস্ট ফর্ম, ওয়েন দেয়ার। তাহলে গো থেকে ওয়েন হয়ে গেল। এরপর নেক্সট রুলস দেখবা 20। রুলস নাম্বার 20 দেখো, 20 এর মধ্যে বলতেছে কিছু ওয়ার্ড যেমন অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ যুক্ত বাক্যে টু বি থাকলে ওয়ার বসাবো আমরা। এক্সাম্পলে আসো, হাবিব speaks as if he could be a king। তাহলে উদাহরণে আসি আমরা, হাবিব স্পিক্স অ্যাজ ইফ হি টু বি এ কিং। তাহলে আমরা যদি এটাকে কারেকশন করি, তাহলে দেখো কি হবে, হাবিব স্পিক্স অ্যাজ ইফ হি, তাহলে টু বি থাকলে ওয়ার বসে,
তাহলে টু বি এর জায়গায় আমরা ওয়ার জাস্ট বসে দেবো, হি ওয়ার এ ইং। ওকে, নেক্সট রুলস নাম্বার 21 দেখো। 21 এর মধ্যে বলতেছে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো যেন অর্থে আসে। এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তাহলে তোমাকে অবশ্যই টেন্সের সূত্রটা ভালোভাবে জানতে হবে। টেন্স না জানলে এটা সম্ভব না। টেন্সটা কিন্তু রাইট ফর্ম ভার্বস এর সঙ্গে অনেক বেশি রিলেটেড। সো টেন্সটা খুব ভালো করে তোমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। ওকে, তাহলে দেখো উদাহরণে দেখো, হি স্পিক্স as if he knows me। তাহলে as if as though যেন অর্থে আসে, এর আগেরটি আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে পরেরটি হবে আমাদের পাস্ট টেন্সে। তাহলে উদাহরণে কারেকশন করো, হি স্পিক্স as if he knows থেকে knew me। মানে এর আগেটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট টেন্স। আর এখানে যদি পাস্ট হতো, যে হি স্পিক্স থেকে স্পোক হতো, আগেরটি যদি পাস্ট টেন্স হতো, বলতেছে আগেরটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, তখন হি হ্যাড নোন মি। তাহলে হি স্পিক থেকে এখানে হতো স্পোক, তারপর এখানে হতো হ্যাড নোন মি। তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন মি, পরের রুলসটি। ওকে, রুলস নাম্বার 22 দেখো। 22 এর মধ্যে বলছে এভরি ইজ ওয়ান অফ ইত্যাদি পর ব্র্যাকেটের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে যেমন এভরি body love followers। তাহলে এভরিবডি আছে, এখানে এভরি আছে আমাদের ওয়ার্ডটি। তাহলে কারেকশন করি আমরা সেন্টেন্সটি। তাহলে এভরি বডি লাভ থেকে লাভস ফলোয়ার্স। তাহলে এভরিবডি, এভরি ওয়ান অথবা ইজ, ওয়ান অফ ইত্যাদি পর ব্র্যাকেটের ভার্ব সিঙ্গুলার। কারণ আমরা জানি এর আগে রাইট ফর্ম ভার্বস এর প্রথম দিকেই আমরা শিখছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে আমাদের এস বা ইএস আসে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকবে, 22 পর্যন্ত। তোমরা ভালোভাবে রাইট ফর্ম ভার্বস গুলো, রুলস গুলো এবং এক্সাম্পল গুলো আমি যেগুলো দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে, সেগুলো খুব ভালো করে দেখবা, বাসায় বারবার ভিডিওগুলো দেখবা, একটু কমেন্ট করবা। দেখলে ইনশাআল্লাহ আশা রাখি তোমাদের রাইট ফর্ম ভার্বস অনেক বেশি শক্তিশালী হবে তোমাদের জন্য আর কি। আর এটা লেখার ক্ষেত্রেও বেশ সহায়ক হবে। তো ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।